আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারাবাহিক ক্লাসগুলোর আজকের পঞ্চম লেকচারের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পঞ্চম লেকচারের মধ্যে আজকে স্ট্যানজা 7 এবং 8 নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করবো। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। তাহলে আমরা কিন্তু জানি এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ প্রেয়ার ফ্রম মাই ডটার। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। আশা করি তোমরা সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো অর্জন করবে এবং নিজে প্রয়োগ করবে। একই সাথে হচ্ছে তোমার যে পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষার জন্য মানে প্রশ্ন প্রস্তুত করে নিতে পারবে এই আলোচনার মধ্যে থেকে। আর আমি তোমাদের পরীক্ষা উপযোগী প্রশ্ন এডিট করে দেবো ইনশাল্লাহ, সেখান থেকে তোমরা নিয়ে পড়তে পারবে। তাহলে 7 নম্বর স্টেজের মধ্যে কি আলোচনা করা হয়েছে? হেট্রেট অ্যাজ দ্য গ্রেটেস্ট ইভিল। যে মানুষের মধ্যে যে ঘৃণাবোধ, এই যে ঘৃণাবোধের যদি আমার মধ্যে উদ্ভব ঘটে, এটাই আমার জন্য সবচেয়ে বড় মানে পরাজয়ের বড় হচ্ছে মানে আমার ডাউনফলের কারণ হয়ে দাঁড়াবে। এখানে আমরা একটু পড়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা মূল স্টেজে যাব। দ্য পোয়েট রিফ্লেক্টস অন হাউ হেট্রেড ডিস্ট্রয়স দ্য সোল। এই যে স্ট্যানজা 7 এর মধ্যে কিন্তু কবি বর্ণনা করার চেষ্টা করেছে যে মানুষের যে ঘৃণাবোধ, একজন মানুষের প্রতি আরেকজন মানুষের যে ঘৃণাবোধ, হিংসা, বিদ্বেষ, এগুলো মানুষের জীবনকে, সোলকে, বিশেষ করে এখানে আত্মাকে কিভাবে ধ্বংস করে দেয়, এটা কিন্তু উনি বোঝানোর চেষ্টা করেছেন। হি বিলিভস হেট্রেড ইজ দ্য গ্রেটেস্ট ইভিল। তিনি মনে করেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু ইভিল, শয়তান বা মন্দ যে বিষয়টা, সেটা হচ্ছে ঘৃণাবোধ। এ পার্সন ফ্রি ফ্রম হ্যাট্রেড রিমেইনস ইমোশনালি স্ট্রং। একজন ব্যক্তি যদি তার মধ্যে হেট্রেড না থাকে, মানুষের প্রতি বিদ্বেষ বোধ না থাকে, মানুষের উন্নতিতে তার যদি তার যদি খারাপ না লাগে, তাহলে তাকে ধরে নিতে হবে সে ইমোশনালি একজন স্ট্রং মানুষ। ইমোশনালি উইক মানুষ তার নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য বা দেশের জন্য কোনো কাজে আসে না। আর ইমোশনালি স্ট্রং মানুষ তার পরিবারকে যেমন দৃঢ়ভাবে ধরে রাখতে পারে, আঁকড়ে রাখতে পারে, এবং তার নিজেকেও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। তাহলে এখানে কিন্তু উনি প্রার্থনা করছেন যে ওনার মেয়ে যেন হেট্রেড বোধটা না শেখে, এবং এই হেট্রেটের কারণে তার যেন সোল, যেটা এই সোলটা যেন ধ্বংস না হয়, এটা কিন্তু উনি প্রার্থনা করছেন। A person free from hatred remains emotionally strong and cannot be easily shaken by life's storm. এই যে একজন মানুষ যদি মানসিকভাবে মানে দৃঢ় থাকে, শক্তিশালী থাকে, ছোটখাটো কোনো ধাক্কা জ্বর মানুষের জীবনে অনেকবারই আসে, বড় জ্বরও আসে, এইগুলো কখনোই তাকে দমিয়ে রাখতে পারবে না, এগুলো তাকে কখনো ভেঙে দিতে পারবে না, এগুলো তাকে কখনো হচ্ছে নিরাশ করে দিতে পারবে না। সে কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। জাস্ট অ্যাজ এ বার্ড ক্লিং সেফলি টু এ লিভ। আমরা কিন্তু দেখি যে পাখিরা এসে মগ ডালে, গাছের মগ ডাল এত চড়ায়, আমরা যখন গাছে উঠি, গাছে উঠতে কিন্তু আমাদের ভয় করে। কেন? যত উপরে যাব ততই পড়ে যাওয়ার ভয় কাজ করে। কিন্তু পাখিকে দেখি যে গাছের একদম মগ ডাল, যে ডালে আমি ধরলে ভেঙে যাবে, এই ডালের মধ্যে বসে। কেন বসে সে? কারণ হচ্ছে তার ওই ভয়, পড়ে যাওয়ার ভয়টা কাজ করে না। কেন পড়ে যাওয়ার ভয়টা কাজ করে? তার আস্থাটা অ্যাকচুয়ালি কোথায়? আস্থাটা কি ডালের উপরে, না আস্থাটা তার পাখার মধ্যে? অ্যাকচুয়ালি তার আস্থাটা হচ্ছে পাখাতে, তার স্ট্রেংথটা হচ্ছে পাখায়। তার স্ট্রেংথ কিন্তু ওই গাছের বিশ্বাস কিন্তু গাছের শক্তিতে না। তাহলে আমরা যদি মানে ইমোশনালি স্ট্রং হতে পারি, তাহলে আমাদের এই যে ভেঙে পড়ে যাওয়ার যে ভয়টা, এটা থাকবে না। ভেঙে যাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু আমরা অ্যাভয়েড করে যেতে পারবো। তাহলে এরপরে যদি আমরা দেখি দ্য ডেঞ্জার অফ ইন্টেলেকচুয়াল প্রাইড, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক। আচ্ছা যাই হোক, আমরা অ্যাট এ গ্লেন্স একটু দেখে আসি আমাদের 7 নম্বর স্ট্যান্জাটা। মাই মাইন্ড বিকজ দ্য মাইন্ডস দ্যাট আই হ্যাভ লাভড, the sort of beauty that I have approved, prospered but little, has dried up of late, yea knows that to be choked with hate. আচ্ছা দেখো, যেই ভালো মানে যেই হৃদয়টা মানুষের, দেখো মাই মাইন্ড, আমার যে মন, বিকজ দ্য মাইন্ড, মাইন্ড বলতে এখানে মন বলতে মস্তিষ্ককে বোঝাইছে। এখানে মানুষের চিন্তা ভাবনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দ্যাট আই হ্যাভ লাভ, যেটাকে আমি ভালোবেসেছি, দ্য শর্ট অফ বিউটি দ্যাট আই হ্যাভ অ্যাপ্রোচ, যেই সৌন্দর্যকে আমি পছন্দ করেছি বা পছন্দ করেছি, প্রসপার বাট লিটল, হ্যাজ ড্রাইড আপ, এটা অফ লেট, দেখি এটা সাম্প্রতিককালে খুব কম সময় দেখেছি যেটা শুকিয়ে গেছে বা এটা বিলীন হয়ে গেছে।
দেখো, yet knows that to be choked with hate, কিন্তু দেখেছি যে শ্বাসরুদ্ধকর একটা অবস্থা দেখেছি ঘৃণাবোধ দ্বারা। আমরা কিন্তু দেখেছি যে প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা মানে কবির পরিচিতির মধ্যে দেখে এসেছি ওনার লেখালেখিতে কিন্তু মানে মানুষজন খুব বেশি এটা গ্রহণ করেনি, ওনার কিন্তু লেখালেখিকে হেটই করেছে বেশি, ক্রিটিসাইজ বেশি করেছে। এটার একটা সোয়াল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, মেবি ওয়েল অফ ইভিল চেঞ্জ চান্সেস চিফ ইফ দ্যার ইজ নো হেট্রেড ইন এ মাইন্ড, যদি একটা মনের মধ্যে কোনো ঘৃণাবোধ না থাকে, a certain battery of the mind can never tear of the linen from the leaf. এই যে মনটা, এই মনটা কিন্তু কখনোই বাতাসে দুলবে না বলতে পড়ে যাবে না, ভেঙে পড়বে না, আশাহত হয়ে যাবে না। কিরকম আশাহত হয়ে যাবে না? একজন লিনেট পাখি যখন একটা পাতার মধ্যে বসে, ছোট একটা পাখি, আমাদের দেশে যেরকম হচ্ছে অনেক ছোট পাখি আছে যেগুলো হচ্ছে গাছের পাতায় পাতায় ঘুরে, এই যে এরকম গাছের পাতার মধ্যে যখন বসবে তখনও কিন্তু সে কি হবে না, ভয় পাবে না, ভেঙে পড়ে যাবে না। আচ্ছা, যাই হোক, দেখি আমরা এরপরে স্ট্যাঞ্জা 8। এখানে কিন্তু আমরা দেখেছি যে ইন্টেলেকচুয়াল হ্যাট্রেড, মানে হচ্ছে বুদ্ধিগত যে আমাদের ঘৃণাবোধটা রয়েছে সেটার বিষয়টা আমরা দেখি। ইন্টেলেকচুয়াল হ্যাট্রেডের বিষয়ে কি বলেছে? অ্যান ইন্টেলেকচুয়াল হ্যাট্রেড ইজ দ্য ওর্স্ট। যে কোনো ঘৃণাবোধই খারাপ, তবে যেই মানুষগুলো হচ্ছে মেধাবী, যে মানুষগুলো লেখাপড়া জানা, যে মানুষগুলো শিক্ষিত, এই মানুষগুলোর মধ্যে যদি মানে এই মানুষদেরকে তো আমরা ইন্টেলেকচুয়াল বলে ধরে নিই, সমাজের জ্ঞানী লোক বলে ধরে নিই যারা লেখাপড়া করে। এই লোকের মধ্যে যদি ঘৃণাপত্র থাকে, এইটা হবে সবচেয়ে মারাত্মক, এটা সবচেয়ে খারাপ হবে, ওর্স্ট হবে। আমরা কিন্তু জানি ব্যাট, তারপরে হচ্ছে ওর্স্ট, তারপর হচ্ছে ওর্স্ট, সবচেয়ে খারাপ। সো লেট হার থিঙ্ক অপিনিয়ন্স আর দেখো এ কার্সড। এসে দেখো এই যে তার মতামতটা কিসে রূপান্তরিত হয়ে যায়? অভিশাপে রূপান্তর হয়ে যায়। তখন এই যখন ইন্টেলেকচুয়াল লোক যখন হেট্রেট করে, তখন এরা কিন্তু তার মতামত অভিশপ্ত হয়ে যায়। হ্যাভ আই নট সিন দ্য লাভলিয়েস্ট ওমেন বোর্ন? আমি দেখেছি অনেক সুন্দরীতম মেয়ে জন্মগ্রহণ করেছে, এরকম দেখেছি অনেকে। আর দ্য মাউথ অফ প্লেন্টিস হর্ন, এই যে তাদের যে প্লেন্টিস অফ হর্ন, এটা কিন্তু আমরা এর পূর্বে দেখে এসেছি। প্লেন্টিস অফ হর্ন এটা হচ্ছে দাম্ভিকতা, এটা হচ্ছে মানে আভিজাত্য আনার জন্য আর্টিফিশিয়াল একটা ভাব। এমনিতেই সুন্দর, তার মধ্যে আর্টিফিশিয়াল অনেক জিনিসপত্র দিয়ে তাকে আরো সুন্দর করে উপস্থাপন করার যে প্রয়াস, এটা হচ্ছে প্লেন্টিভ হর্নস বলে আখ্যায়িত করা হয় সমৃদ্ধি সিংহা। বিকজ অফ হার অপিনিয়নেট মাইন্ড, এই যে তার যে আত্মদাম্ভিক যে মানসিকতা, এই যে এইসব দেখেছি অনেক সুন্দরী মেয়েকে, এগুলো কিন্তু আমি দেখেছি তাদের মধ্যে। আচ্ছা, দেখে বার্টার দ্যাট হর্ন অ্যান্ড এভরি গুড by quiet natures understood. For an old bellows full of angry wind. আচ্ছা, দেখি আমরা এটার একটু সামাইটা দেখে আসি এখান থেকে। অ্যাকচুয়ালি উনি কি বোঝানোর চেষ্টা করেছেন? দ্য পয়েট ওয়ার্নস এগেইনস্ট ইন্টেলেকচুয়াল হ্যাট্রেড, এখানে কিন্তু বুদ্ধিগত যে ঘৃণাবোধ, এটা থেকে কিন্তু উনি সতর্ক করেছেন। রিজিড অপিনিয়ন্স, এই যে দেখো কঠোর যে মতাদর্শ বা মতামত, অ্যান্ড অ্যারোগ্যান্ট এবং অহংকার, এই বিষয়গুলো থেকে উনি সতর্ক করেছেন। এবং একই সাথে প্রার্থনা করেছেন এই বিষয়গুলো যেন আমার মেয়ের মধ্যে না আসে, আমার মেয়ে সুন্দরী না হোক, কিন্তু এই বিষয়গুলো যেন থেকে সে নিরাপদ থাকতে পারে, এগুলো যেন সে ইন্টেলেকচুয়াল হেট্রেড যেন সে তৈরি না হয়। হি হ্যাজ সিন বিউটিফুল পিপল রুইনড দেয়ার হ্যাপিনেস, সে কিন্তু অনেক দেখেছে, বলেছে যে আমার মেয়ে এত সুন্দরী হোক এটা আমি চাই না, কারণ আমি দেখেছি অনেক সুন্দরী মেয়েরা, অনেক সুন্দরী মহিলারা তাদের জীবনকে একদম ধ্বংস করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, তাদের সুখ নষ্ট করে ফেলেছে থ্রু স্টাবন প্রাইড, তাদের একঘেয়ে অহংকারের কারণে। সাচ হেটেড রিপ্লেস পিস অ্যান্ড উইজডম উইথ অ্যাঙ্গার অ্যান্ড এমটিনেস। এই যে হেটেড বোধ, এইটা কিন্তু মানুষের যে শান্তি, মানুষের জ্ঞান, এই যে এগুলো এগুলো কিন্তু সবই ধ্বংস করে দেয়, এগুলো হচ্ছে সবই শূন্য করে দেয়। তাহলে আশা করি তোমরা স্ট্যাঞ্জা 7 এবং স্ট্যাঞ্জা 8 এর যে আলোচনা করলাম, এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। এবং পরবর্তীতে এই মডিউলের মধ্যে কিন্তু তোমরা প্রস্তুত করা প্রশ্নগুলো পেয়ে যাবে, যেগুলো পরীক্ষা উপযোগী নতুন প্যাটার্ন অনুযায়ী সাজানো, যে আমাদের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী রাখা আছে। এখান থেকে তোমরা নিয়ে ক্লাসগুলো দেখে এবং এখান থেকে প্রশ্নগুলো পড়ে ফেলবে। এবং লাইভ ক্লাসে তো আমি আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা যারা গ্রুপের মধ্যে রয়েছে আমার, এই গ্রুপ থেকে যখন লাইভ ক্লাস করবো তখন তোমরা এখান থেকে আরো প্রশ্ন করতে পারবে কোনো একটি অংশে যদি তোমার আরো কিছু জানার প্রয়োজন থাকে। ধন্যবাদ সবাইকে আজকের এই লেকচারটিতে অংশগ্রহণ করার জন্য। পরবর্তী লেকচারে আবার অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি।